ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক ভবনগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। এক্ষেত্রে বাণিজ্যিক ভবনগুলো অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে সচিবালয়ে কারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে এই তথ্য জানান তিনি। সালমান এফ রহমান বলেন, নিয়ম নীতি মানতে দেশের 10,000 কারখানা পরিদর্শন করে প্রথম 5,000 কারখানাকে সতর্ক করা হয়েছে। তাদের মধ্যে 4টি কারখানাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি 5,000 কারখানাকেও সতর্ক করা হবে। তিনি বলেন, পর্যায়ক্রমে আরও কারখানা পরিদর্শন করা হবে। তবে এখন থেকে নতুন কারখানাগুলো ডিসি কমিটির পরিবর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাবতীয় অনুমতি, তদারকি, দেখভাল করবে। বিল্ডিং কোড বাস্তবায়নে গণপূর্ত মন্ত্রণালয় আরও সচেষ্ট হতে হবে। রাজধানীর পার্কিংয়ের জায়গাগুলো শুধু পার্কিংয়ের জন্যই সংরক্ষণ করতে হবে বলেও জানান সালমান এফ রহমান। আমরা 16টা জেলা যেখানে শ্রমগণ যেগুলি এলাকা আছে, এই 16টা যেখানে আপনার কলকারখানার সংখ্যাটা বেশি, সেগুলি আমরা কিন্তু পরিদর্শন করব। ওটা হলো 3rd ফেজে আমরা কন্টিনিউ। তো সে কাজটা যেটা ছিল সেটা আমাদের চলমান আছে, ওটা চলতে থাকবে। বিডা একটা উদ্যোগ নিয়েছে ওয়ান স্টপ সার্ভিসে, সেখানে আমাদের এই প্ল্যানিং, ফায়ার সার্ভিস, এগুলিও কিন্তু ওই সার্ভিসেস গুলি ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে যোগ করা হচ্ছে, সে কাজটাও থাকবে।